একটু আগে আমাদের প্রডিউসাররা ফোন করেছিলেন, ও বম্বেতে। সাহেব গেট আউট। না না স্যার, পুরো মুখের কথা চিনিয়ে নিলেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ইম্পর্টেন্ট এই ক্যামেরা জীবনে সব কিছু। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সাহেব তো আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট, আমার সব সিনেমা সাহেব। একবার সামনের দিকে একটু। ওকে, সবাই আসো না, এই ক্যামেরা দিয়ে রাইটে দাঁড়াও বলে ওদিকে দাঁড়াতে বলবো না। ও এই ক্যামেরা একবার। আরে কে কোন দিকে? এক স্টেপ এগিয়ে, এক স্টেপ এগিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একবার থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তথাদা, থ্যাংক ইউ তথাদা। হ্যাঁ, গ্রুপ পিকচার ডাইভ করি। হ্যাঁ, তাহলে বাকিদেরও ডেকে নিই না। কোন দিকে বলো? সেন্টার একবার। একটু মিডিলে। আরেকবার যাই গো। বললে হবে স্যার। বাদিকে একবার একটু শোটা সেন্টারে এটা একটু বাদিকে জাস্ট একটু টান হয়ে যাবে। Let's welcome Shommo Mukherjee, please. Hello, Shommo. আচ্ছা, আমাদের সৌম্য মুখার্জি ওরফে নন্দ প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। সো উইথ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ ওয়েলকাম সৌম্য মুখার্জি। আসো। সংঘমিত্রার চরিত্রে শ্রীলেখা মিত্র, প্লিজ ওয়েলকাম শ্রীলেখা মিত্র। হাততালিগুলো চলতে থাকুক প্লিজ। কমলিনী অঙ্গনা রয়, প্লিজ ওয়েলকাম অঙ্গনা। আমাদের মধ্যে এখন আজকে অম্বরীশদা আসতে পারেননি, বাট উই ডু মিস হিম ওভার হিয়ার অ্যান্ড নাও আই থিঙ্ক ইটস ওভার টু ইউ গাইস। আপনারা বলুন অ্যাবাউট দ্য সাকসেস। আমি একটা জিনিস শুনেছি, আচ্ছা ইয়েস, সরি সরি সরি, একটু নার্ভাস হয়ে গেছি। আমাদের হিরো, আমাদের বিগেস্ট সুপারস্টার, প্লিজ ওয়েলকাম বিক্রম চ্যাটার্জি, আওয়ার প্রোটাগনিস্ট লুকভব চ্যাটার্জি। হ্যালো হ্যালো বিক্রম, প্লিজ ওয়েলকাম। এবার আমরা মনে হয় ফাইনালি কথাবার্তা শুরু করতে পারবো। তথাগত, আমি শুনেছি যে তুমি মানে পশু পাখি প্রেম মানে একটা চিরকালই রয়েছে এবং সেখান থেকেই তোমার এই পারিয়ার প্রতি এই আইডিয়াটা এসেছিল। সো ক্যান ইউ টেল আস মোর অন দ্যাট অ্যান্ড তারপরে তো অফকোর্স উইল গেট অন টু হাউ দ্য ফিডব্যাক ওয়াজ, কেমন লাগলো অডিয়েন্সদের, এবং তারপর উইল লুক ফরওয়ার্ড টু দ্য রিলিজ অন হয়েছে। ওভার টু ইউ। থ্যাংক ইউ। আজকে যে সমস্ত মিডিয়ার বন্ধুরা এসছেন তাদের সবাইকে, এটা কাজ করছে, হ্যাঁ, তাদের সবাইকে ধন্যবাদ। এবং এরকম একটা মেঘলা বিকেলে আমাদের দেখা হচ্ছে আবার। পারিয়ার রিলিজের সময় আমাদের দেখা হয়েছিল। আমি এটুকুই বলতে পারি, পারিয়া সম্পর্কে অনেক কথা হয়েছে। নতুন যেটুকু কথা বলা সেটা হচ্ছে আমি জীবজন্তুদের সাথে বড় হয়েছি আর কি। ফলে আমি আমার বাড়িতে সারা বছর ওদের জন্য রান্না হয়। আমার ছোটোবেলাটা কেটেছে উত্তর কলকাতায়, ফলে রান্নাবান্না হতো, আমার মা রান্নাবান্না। হইচই একটা ডিসকাশনের সময় অনির্বাণদার একটা কথা চলে এসেছিল। অনির্বাণদা একটা ইন্টারভিউতে বলেছিল যে আমরা দেখেছি অনেক সময় সাউথে এটা হয় যে we've seen villains who've not really had the body to be a villain. I certainly don't.
So, but Anirbanda referred to an incident where he spoke about Vijay Sethupathi and he said that he went bare-bodied and he didn't really care about the fact যে ওর সেই বডিটা নেই তো থলথলে ভুঁড়ি হ্যাঁ, was the আমার- word, exactly. আমি বিজয় সেতুপতিও নই আর আমার থলথলে ভুড়িও নেই কিন্তু আমার একজন অত্যন্ত প্যাশনেট ডিরেক্টর আমার ক্যারিয়ারে মানে হি হ্যাজ অলওয়েজ সিন মি ইন ক্যারেক্টার্স দ্যাট প্রবাবলি দ্য রেস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি ডিড নট সো আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু তথাদা যে এরকম একটা চরিত্রে আমাকে কাস্ট করেছে খুব ফাজলামি মারি এটা জাস্ট ফর্মালি বলার জন্য বলছি কিন্তু দ্যাট অ্যাসাইড আমি ভীষণভাবে এনজয় করেছি লোকে খুব ডিপ গিয়ে অনেক কনস্পিরেসি থিওরি বার করেছে একজন লোক যার সাথে কারোরই পারফরমেন্সের তুলনা হয় না দ্যাট ইজ হিথ লেজার তার সাথে তুলনা করেছে আই এম সেইং প্লিজ স্টপ ডুইং ইট ইউ শুডন্ট ডু ইট আই হ্যাভ সিন একটু কিছু আমি কি বলবো বলো ওই এক একটু তোমার কেমন লাগলো কি এক্সপিরিয়েন্স ছিল কেমন লোকজন কথা বলেছে কথা খুব টেনশনে আছে যে আমি আবার বোমা বিস্ফোরণ না ঘটাই আর কি তো আমি এক্সপিরিয়েন্স টুকুই বলবো আর কিছু বলবো না তো বোমা বিস্ফোরণ ফাটাতে পারো না 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 তোমরা বলো যে আমি আর কিছু বলবো কি বলবো না? ওরা না বলবে তোমার মনে হয় না আমি হেডলাইন দিতে চাই না ক্লিক বেট এক্সপিরিয়েন্স ওয়াজ জারপন্নাই ফ্যান্টাবুলাস তার কারণ তথাগতর সাথে কাজের বাইরেও আমার একটা সম্পর্ক এই ছানাপোনাদের সঙ্গে নেই মানে আমার বিল্ডিংয়েও যখন অশান্তি হয়েছিল তখন দ্য ফার্স্ট কল তথা চলে এসেছিল আমার বাড়িতে মানে ওকে আমি সবসময় পাশে পাই এই বিষয়ে আর তথার কাজ করা আমি আগে ছবি দেখেছিলাম তো এই ছেলেটি ডিরেক্টর হিসেবে কি করতে পারে তার একটা ধারণা আমার মনের ভেতরে ছিল ভালো কাজ করতে তো আমরা সবাই চাই অনেক সময় পাই না তার জন্য যেরকম পাই সেরকম আমরা করতে হয় কারণ এটাই যেহেতু আমাদের যা বলার আগেই সব বলেছি কিন্তু একটা জিনিস হচ্ছে ইটস আ ভেরি স্পেশাল ফিল্ম ফর মি ইটস মাই ফার্স্ট থিয়েট্রিক্যাল রিলিজ এবং বেশ কিছু জিনিস আছে মানে অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স মাই ডিরেক্টর টোল্ড মি দ্যাট আমার চোখগুলো খুব ইন্টেলিজেন্ট বলে হয়তো কমলিন চরিত্রের সাথে যাবে না তখন আমি আবার বলি যে না আমি দাম হতেও পারবো দেখে নাও তো এইগুলো বাদেও আই থিঙ্ক দ্য রিহার্সাল প্রসেস ওটা খুব আমার জন্য ইন্টারেস্টিং ছিল কারণ এর আগে কোনো চরিত্র করার আগে এরকম রিগারাস প্রসেসের মধ্যে যাইনি যেখানে প্রায় 1 মাস আমরা রিহার্সাল করেছি যেরকম বিক্রম বলছিল যে আমার তোমার 3 মাস ওরও প্রায় 3 মাস আমার অন্য একটা কাজ চলছিল বলে আমি তার আগে করতে পারিনি তো আমি ও ব্যস্ত বলে আমাদের কাজ ছিল না আমরা বেকার ছিলাম তো ইনভেস্ট করছে পারিয়ার প্রমোশনে আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট শ্রীকান্দা মনিদা দ্য হোল টিম এট হইচই থ্যাংক ইউ এটা সব থেকে প্রথমে বলার দরকার ছিল আমার আর যেটা দ্বিতীয় জিনিস আমার অনেক বছর ধরে মনে হয়ে থাকে যে এরকম একটা সিচুয়েশন হলে আমি বলবো কোনোদিন বলতে পারিনি যে যখন সিনেমা রিলিজ করেছিল তখন আমাদের ডিস্ট্রিবিউটর মানে শতদীপ এবং আমাদের প্রডিউসার তারা যখন প্রথমে বলেছিল যে পারিয়া কতটা ভালো চলছে অডিয়েন্সের কতটা ভালো লাগছে সিনেমা ভালো ফলাফল করছে তখন অডিয়েন্সের এবং আমাদের ইন্ডাস্ট্রির একটা অংশ নানান সময় নানান প্রশ্ন করার চেষ্টা করেছে তার উত্তর আমরা আমাদের মতন করে দিয়েছি বাট আজকে আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক আমার মাথার উপরে কিছু একটা লেখা আছে আমার মনে হয় যে হইচই এসভিএফ দে আর দ্য বিগেস্ট প্ল্যাটফর্মস ইন ক্যালকাটা ইন বেঙ্গল বাংলা সিনেমার জন্য তারা যখন বলছে সিনেমাটা অ্যাকশন ব্লকবাস্টার অফ 2024 যারা যারা প্রশ্ন করতে চাইছিলেন আশা করি আর প্রশ্ন বাকি থাকে না আমিও সেদিক থেকে আমিও সেই মানুষদের মধ্যে একজন যারা আর কোনো প্রশ্ন করবেন আমাদের ডিস্ট্রিবিউটর এবং আমাদের প্রডিউসার যা বলেছিলেন সেই ভার্ডিক্টটাকে সো স্টার্টিং উইথ ইট থ্যাংক ইউ সো মাচ অফকোর্স লুব্ধ খুব স্পেশাল একটা ক্যারেক্টার আমার কাছে পারি আমার গোটা ক্যারিয়ারের সব থেকে প্রমিনেন্ট সিনেমাগুলোর মধ্যে একখানা আনডাউটেডলি আর এইটুকু বলেই আমার এই আলোচনা শেষ করবো এই কনভারসেশন শেষ করবো যে আই ফিল ভেরি প্রাউড যে আমরা অলরেডি পারিয়া 2 নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি সে সিকুয়েল তথা লিখছে এই মুহূর্তে আশা করা যায় আমিও অভিনয় করবো আমাকে রিপ্লেস করে দেওয়া হবে না অ্যান্ড পারিয়া 2 উইল বি আ মাচ বিগার জার্নি অনেক বেশি ইম্প্যাক্টফুল অনেক বড় একটা জগৎ অনেক বড় একটা পৃথিবী নিয়ে কারণ আমরা একটা গোটা অ্যানিমাল কিংডম এক্সপ্লোর করতে চাই পারিয়া সিকুয়েলে মানে যেই জার্নিটা পথ কুকুরদের জন্য কথা বলা বা বাড়ির এমন কুকুরদের জন্য কথা বলা যারা হয়তো ডিপ্রাইভড যারা টর্চার্ড তাদেরকে দিয়ে বলা শুরু হয়েছিল সেটার একটা বৃহত্তর জার্নি আমরা শুরু করেছি যেখানে আমরা গোটা অ্যানিমাল কিংডম আমাদের দ্বারা মানে আমরা মানুষ আমাদের দ্বারা কীভাবে ডিপ্রাইভ কীভাবে টর্চার্ড সেটার এগেনস্টে লুব্ধক কথা বলার চেষ্টা করবে আর আই রিয়েলি হোপ যে আপনারা যেভাবে পারিয়াকে এতটা ভালোবাসা দিচ্ছেন
আশা করি এই 12ই জুলাই যখন পারিয়া হইচই রিলিজ করবে আরও অনেক লোকের কাছে পৌঁছে যাবে সারা পৃথিবীতে, আরও অনেক ভালোবাসা পাবে। আর আমরা যখন পারিয়া সিকুয়েল নিয়ে আসবো, পারিয়া 2 নিয়ে আসবো, সেই সমস্ত মানুষের কাছে আমরা সেই সিনেমাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।